হ্যালো এভরিওয়ান, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধে 5:30, 6টা বাজতে মাত্র 30 মিনিট বাকি। আমার একটুখানির জন্য চোখ লেগে গেছিলো। আমি একটা স্বপ্ন দেখছিলাম, খুব সুন্দর একটা স্বপ্ন, যে আমি আমার ইনকাম থেকে আমি আমার জন্য একটা খুব সুন্দর একটা জিনিস কিনেছি। আর সেই জিনিসটা কেনার এতটা খুশি ছিল, একটা এক্সাইটমেন্ট ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার মা আমাকে হঠাৎ ডাকলো আর ঘুমটা ভেঙে গেল। আমি তখন রিয়েলাইজ করলাম সেই স্বপ্নটা দেখতে যতটা ভালো লাগছিল, আর সেই স্বপ্নটা পূরণ হলে তার থেকেও বেশি ভালো লাগতো। আমি এখন সন্ধ্যে 5:30টার সময়, মানে পুরো গোটা দিনে সময় আমার কাছে না থাকার পরও আর 30 মিনিট সময় আছে। এখন আমি যদি ভিডিও বানাচ্ছি এই কারণেই, কারণ আমি আমার নিজেকে সেই স্বপ্নের দিকে পোষ করতে চাই। চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমি জানি প্রত্যেক মানুষেরই স্বপ্ন দেখতে ভালো লাগে। অনেক মানুষের এরকম আছে স্বপ্ন না দেখে ঘুমোতেই পারে না, মানে চোখ বন্ধ করে স্বপ্ন দেখবেই। আর যদি তোমরা স্বপ্ন না দেখো তার মানে তোমাদের লাইফে কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, মানে তোমরা জাস্ট ঘুমিয়ে পড়ো, সকালবেলা ওঠো, এরকম লাইফ, নিজের লাইফকে বোরিং বানিয়ে দিয়েছো। বাট আজকে আমার কাছে যেই সময়টা আছে সেই সময়টা যদি আমি ওয়েস্ট করি তাহলে হয়তো আমি ভবিষ্যতে গিয়ে নিজেকে লুজার বলবো। আজ তুমি যাই করো না কেন নিজের লাইফে, সে ইউটিউবিং করো, ইউপিএসসি এক্সাম দাও, নিজের লাইফে যেই কেরিয়ারে যাও না কেন, যেই ফিল্ডেই তুমি থাকো না কেন, তার জন্য খুব জরুরি নিজেকে সময় দেওয়া, নিজের জন্য ভাবা। আমরা বিশেষ করে নিজের বাড়ির কাজে, নিজের ফ্রেন্ডদের হেল্প করতে, কেউ কল করলো তাকে এন্টারটেন করতে আমরা এতটা পরিমাণ ব্যস্ত হয়ে যাই যে আমরা নিজের জন্য একটা ফোটাও সময় দিই না, নিজের কেরিয়ারের কথা ভাবি না। যখন 20s থাকে তখন আমরা ভাবি যে আমরা কলেজে যাব, তখন আমরা কলেজে গিয়ে আমাদের যে এক্সপেকটেশন থাকে যে আমরা পড়াশোনা করব, আমাদের কোনো ড্রিম আছে, সেই ড্রিম পড়াশোনা সব কিছু শেষ হয়ে যায়। তখন সেখানে এনজয়মেন্ট, ফান এইগুলো লাইফে চলে আসে। এটা সকলের সাথেই হয়ে থাকে, আমার সাথেও হয়েছে। আর যদি তুমি তোমার সেই 2 মিনিট হোক, 3 মিনিট, আমার জীবনে এই 30 মিনিট হোক না কেন, আমি যদি ওয়েস্ট করে দিই তাহলে তো 1 বছর পর আমি নিশ্চয়ই রিগ্রেট করব কেন আমি আমার এই সময়গুলো আমি ওয়েস্ট করেছি। দেখো, নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক ইম্পর্টেন্ট। আমি এখন ছায়ে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে ভিডিও বানাচ্ছি কেন? কারণ আমি জানি যে আমার সকাল থেকে পুরো সন্ধে পর্যন্ত আমি হয়তো এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, নিজেকে সময় দিতে পারিনি। কিন্তু আমি যদি এখন 30 মিনিট নিজেকে সময় দিচ্ছি, কারণ আমি জানি আমার এই 30 মিনিট হয়তো বিশাল কিছু করে ফেলতে পারবো না, কিন্তু এই 30 মিনিট যদি আমি ভ্যালু না দিই তাহলে আফটার 1 ইয়ারের পর আমি নিশ্চয়ই রিগ্রেট করব। সো তোমার জীবনে তুমি যদি কোথাও না কোথাও সময় ওয়েস্ট করছো, তাহলে আজকের থেকে তুমি সময় দেওয়া শুরু করো নিজেকে, আজকের থেকে নিজেকে ইম্পর্টেন্স দেওয়া শুরু করো। আমি জানি আমি খোলা আকাশের নিচে রয়েছি, আমার মাইক নেই, তো আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, বাট আমার কনসেন্ট্রেট এইটাই যে আমি আমার ভিডিওর উপর, যে আমি ভিডিওতে যেটা আমার পারপাস, যার জন্য আমি ক্যামেরাটা অন করে এই খোলা আকাশের নিচে, আমি জানি ভালো লাইট আসছে না, ফেসটা হয়তো ডাল আসছে, নিজের জীবনে প্রত্যেকটা মুহূর্ত, জানো তো আমরা যখন সময়টা যখন ওয়েস্ট করে দিই না, আমরা তখন বুঝতে পারি না। আমরা সবসময় বলি আজ না কাল, কাল হলে কাল নয় পরশু, এরকম করতে করতে আমরা এতটা সময় ওয়েস্ট করে দিই, তারপরে আমরা যখন মেন সময় গিয়ে আমরা তখন হাবুডুবু খাই। তো যে সকল ছেলেমেয়েরা বা যে সকল মানুষরা নিজেদের জীবনে, সে হাউস ওয়াইফ হোক বা নিজের লাইফে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা যদি থাকে সেটা পূরণ করো। দেখো, কোনো কিছু করার কোনো বয়স নেই, কোনো সময় নেই। তুমি আজ করতে পারো কিন্তু কাল না, কাল হলে অনেক দেরি হয়ে যায়। এখন থেকে প্রিপারেশন নিলে কালকে হয়তো করতে পারবে, যদি কালকে প্রিপারেশন নাও তাহলে আর কখনো করতে পারবে না। কালকে ভেবেছিলাম যে কালকে আমি ভিডিও আপলোড করব, কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম যে আমি সন্ধ্যাবেলা এসে আমি করে ফেলবো, কিন্তু সন্ধ্যাবেলা আমি করতেও পারিনি। তারপরে ভাবলাম আমি সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি ভিডিও বানাবো, বানানোর পর সন্ধ্যাবেলা আমি আপলোড করে দেবো। সো সকালেও বানাতে পারিনি, তো সন্ধ্যাবেলা আপলোড করবো কি? সো কালকের দিনটা আমার পুরো ওয়েস্ট হয়ে গেল। যে নিজের সময়কে ভ্যালু দেওয়া, আমরা যদি নিজের সময়কে ভ্যালু না দিই না, তো সময়ও আমাকে কখনো ভ্যালু দেবে না। সময় কখনো আমাদের জন্য ওয়েট করে থাকে না, আমাদেরকে সময়ের সাথে দৌড়াতে লাগে। রেস হয় তখন আমরা সবাই স্টার্টিংয়ে দাঁড়িয়ে থাকি, কেউ চায় না কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে। সবাই চায় ফার্স্ট হওয়ার জন্য, কেউ সেকেন্ড হওয়ার জন্য ভাবে না। কিন্তু যখন স্টার্ট হওয়ার পর অনেকে পিছিয়ে থাকে, সে যদি ভেবে নেয় আমি হেরে গেলাম,
তাহলে সে হেরে গেল। আর যদি সে চেষ্টা করে, নিজের জোর লাগায়, তাহলে সে লাস্ট থেকেও ফার্স্ট হতে পারে। আমি যদি আমার নিজের সময় খুঁজে আমি যদি এই ব্লগটা বানাতে পারি, তাহলে তোমরাও পারো নিজেদের সময় খুঁজে নিজেকে ইম্পর্টেন্ট দেওয়া, নিজের কেরিয়ারের জন্য ভাবা। কারণ তোমার লাইফে ছেলে হোক কি মেয়ে হোক, আমি নিজে পার্সোনালি মনে করি আজ যদি তোমার কাছে যদি একটা কেরিয়ার অপশান থাকে, কেরিয়ার মানে এটাই না যে তুমি কোনো গভর্নমেন্ট জব করলেই কেরিয়ার, প্রাইভেট জব করলেই কেরিয়ার না। তুমি যদি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও, তাহলে দেখবে তুমি সব থেকে বেশি খুশি হবে। তুমি সবার জন্য করতে পারবে, তোমাকে কারোর উপর ডিপেন্ডেবল হতে হবে না। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য ভিডিওতে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করা ভুলো না। বাই বাই।